তুমি আসবা বলে নিরালাতে রইলাম দয়াল গাছ তবলাতে আই লাগলাম বাবা 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 কথা কয় না রে, কথা কয় না রে, খালি দেখবেন কেটে বলে ইজি হয়ে বসো, সমস্যা না বাবা, ইজি হয়ে বসো, নাহলে আবার মাংস পেশিতে টান লাগবে, সমস্যা মহতারাম হাজির, খুব খেয়াল করবে, খালি গান গাইলেই হয় না, গানের অর্থ থাকতে হবে, ঠিক কিনা? কবিতা খালি বললেই হবে না, কবিতার অর্থ থাকতে হবে। ইতিপূর্বে বাংলাদেশে এমন কবিতা ছিল, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সে, হাট্টিমা টিম তারা মাঠে পারে। আমাদের কবিতা আমাদের উস্তাদরা আমাদেরকে শিখিয়েছে, মাগোই আমি পড়বো নাইগরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। যার ভালো লাগে বুঝে নিবেন যে আল্লাহ আপনাকে কবুল করছে। আলিফ লাম মিম বললেও সওয়াব, হাট্টিমা টিম বললে সওয়াব নাই, কথা বল ঠিক কিনা? এই কথাটা বোঝানোর জন্য এই মাদ্রাসা করা আর এই মাহফিলের আয়োজন করা, কথা বল ঠিক কিনা? মাগোই আমি পড়বো নাইগরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলে মাদ্রাসাতে শিখবো এবার সবাই, মাদ্রাসাতে শিখবো এবার মাগোই আমি পড়বো এবার আলিফ বাতা সা, স্কুল কলেজে এসব হয় না শেখা, মাগোই আমি পড়বো এবার জিম, মাগোই আমি পড়বো নাইগরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার খালি ভিডিও করার তালে থাকে, মনোযোগ দেওয়া বলে না, ঠিক কিনা? মাগোই আমি পড়বো নাইগরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার মাশাআল্লাহ সবাই, মাদ্রাসাতে শিখবো এবার জোরে, মাদ্রাসাতে শিখবো এবার মাগোই আমি পড়বো এবার আলিফ বাতা সা, স্কুল কলেজে এসব হয় না শেখা, মাগোই আমি পড়বো আবার, মাগোই আমি পড়বো আবার জিম, মাগোই আমি পড়বো নাইগরা হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার। শোনো মুমিন মুসলমান, ধরো তুমি আল কোরআন, বাড়বে তোমার ঈমান, হবে না তুমি বেঈমান। মাঝখানে অনেকে করছিল আমি কি ওয়াজ ভুলে গেছে, আমি কি বলি না, খালি তামাশা দেখবেন মনে রাখো গেলা উস্তাদের মা শেষ রাইতে, উস্তাদের মা। শোনো মুমিন মুসলমান, ধরো আল কোরআন, বাড়বে তোমার ঈমান, হইবা না বেঈমান। মরার পরে জান্নাত হবে, মরার পরে জান্নাত আল্লাহ তোমায় করবে দান। শোনো মুমিন মুসলমান, ধরো আল কোরআন, ঠিক কিনা? এজন্য আজকে থেকে রেডি হয়ে যাবেন, আগামীতে যদি দেশ সংস্কার হওয়ার পরে আলেম ওলামার পক্ষ হইতে যদি মুসলমানের প্রতীক দাঁড়িপাল্লা হয় আসি, যদি রিকশা হয় আসি, যদি হাত পাকা হয় আসি, যদি বটগাছ হয় আসি, আমরা আর কোন জালিমকে দেখতে চাই না, কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে, এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আলেম ওলামাদের, ঠিক কিনা? এই কথাগুলো আমার পাওয়া যায় না, অনেকে রাজনীতি করে না, এটা কি রাজনীতির কথা না, এটা ইমানের কথা না। হ্যাঁ, কারণ আল্লাহ আশা তো করা যায় ইনশাআল্লাহ, এখন তো আর দিনের ভোট রাইতে হইব না, এখন কি আর দিনের ভোট রাইতে হইব?
দিনে হবে, দিনে হবে, দিনে দেব ভোগ। যতই তুমি ঢুকতে চাও করিয়াছ, পিঠের মধ্যে বাইন্ধে নিয়ে আইসো ছালার সব চাইল না গো চাপা, আইতে পারবো না আপা। বাঙালি মুসলমান রয়েছে খেপা, কাম হইব না ছাড়লে চাপা। কেরা ক্ষমতায় যাইব, কেরা ক্ষমতায় আইব, এটা আমাকে দেখা দরকার না। কিন্তু কোন চাপাবাদী করে রকবাদী করে যেন কোরআনের বিরুদ্ধে কথা না হয়, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে আচরণ যেন না হয়, আলেম ওলামার বিরুদ্ধে যেন কোন কথা না হয়। মনে রাখতে হবে দেশটা আল্লাহওয়ালাদের, দেশটা টুপিওয়ালা দাড়িওয়ালাদের, কালমাওয়ালাদের। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, আর ইসলাম মানবে বাঙালি মুসলমানেরা। উম্মতের হক্কানি আলেমদের দ্বারা কাদিয়ানি সাদিয়ানি আজাইরা বাজাইরা বাজাইরা ওয়াকওয়ালা সফওয়ালা সফওয়ালা উদয়াতীতের দ্বারা নয়। চলবো বাচ্চাবেন গা দিমুনি আজকের মাহফিল চলছে, আজকের মাহফিল আমি বলবো চলছে, চলবে, আপনারা কোন চলবে ইনশাআল্লাহ। না হয় নাই বীর মুজাহিদের মতন, মাশাআল্লাহ থামেন, বীর মুজাহিদের মতন হাত মুষ্টি বাঁধবেন, একটু উঁচা করে মাশাআল্লাহ। হাতটা আঙ্গুলগুলো সরান, আবার বন্ধ করেন, আবার সরান, আবার বন্ধ করেন, আবার সরান। এবার বেহেশতের বাগান সাজানো নিয়োগ করে ফুলের মতন আঙ্গুলগুলো এইভাবে একটু সরান। এবার ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম একটু নাড়াচাড়া দেন, জোরে নাড়েন, মাশাআল্লাহ মারহাবা। এবার বীর মুজাহিদের মতন আল্লাহ মহান এই শব্দটা উচ্চ আওয়াজে বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আদব সংসদে চালো, আল হাদিসের আদব করে চালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে আমরা আছি সেখানে। আজকের মাহফিল চলছে, চলবে, আজকের মাহফিল চলছে, চলবে, কতক্ষণ চলবে? সারা রাত চলবে। এটা বলতে আমি নাই, আল্লাহ যতক্ষণ বলা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো কি যেন বলতেছিলাম, ভুলে গেছেন? জিবরাইল বড় না নবী বড়? জি। তো ডাক দিয়ে বলতেছে কয়বার দেখছো? 70 বার দেখছি। কত হাজার বছর পর পর? 70,000 বছর পর পর। এবার হাতে মুখে কাকা আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। জিবরাইল কয় মা আমি এতদিন বুঝি নাই, আজকে তোমার বাবার কথা শুনে বুঝতে পারলাম, আসলেই তোমার বাবা মুহাম্মদ রাসূল সৃষ্টির মূল। সুবহানাল্লাহ। সৃষ্টির মূল হাবিবে রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজির, তো আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম যে নবী বড়, কোরআন বড়, আল্লাহ মহান, মহান আল্লাহ আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের শিক্ষা এই মাদ্রাসাতে দেওয়া হয়, ঠিক কিনা ভাই? তাইলে বলেন তো দেখি, এই সমস্ত মাদ্রাসায় কোরআন শিক্ষা দিলে যারা শিক্ষা গ্রহণ করে তাদের দাম বাড়ে না কমে? বলেন বাড়ে না কমে? কেমন বাড়ে বাজান? গভীর মনোযোগী হয়ে শোনা চাই। উম্মতের উলামা ইকরামগণ বসা আছেন, জিজ্ঞেস করে দেখবেন
এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, প্লিজ বাজান কেউ কারো দিকে তাকায়েন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন বন্ধু। আরে বাবাজি, রব্বে কাবা কোরআন কারীমের পক্ষে যারা আসে আল্লাহ পাক তাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেয়, রব্বুল আলামিন তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেয়। ভাইগণ, জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীর কিতাব আছে, সর্ববৃহৎ সবচাইতে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি। ওবাজান, আমি আবারো অ্যাটেনশন ঠিক করার জন্য বলছি, কেউ চলে গেলে চলে যেতে দিয়েন। আমার ভাইরা কারো যাওয়া দেখে যেন কেউ না যায়। বাজানো জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আমি দাবি করে বলতে চাই, এই পাগলের কণ্ঠ আপনাদের পূর্ব পরিচিত সুর, এই কণ্ঠ যখনই বেজে ওঠে তখনই কিন্তু অনেকে চিনে ফেলে এটা আমাদের আল্লাহর পাগল সুন্নতের ফেরিওয়ালা আব্দুল খালেক শরীয়তপুরীর কণ্ঠ। কথা বলেন ঠিক কিনা বন্ধুরে? ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আমার ভাইরা কোরআন কারীমের শিক্ষা গ্রহণ করলে, আলেমের ছাত্র হইলে, দেখেন ছাত্রের বাবার দাম কেমন বাইরা যায়। ওবাজান, আল্লাহ পাকের নির্দেশে একজন পয়গম্বর নিজের কর্ম নিজে করার জন্য যাচ্ছিলেন। প্রতিমধ্যে আমার বন্ধুগণ একটা কবর দেখলেন। এই কবরের ভিতরে নজর করে দেখতে পাইলেন দাও দাও করে আগুন জ্বলতেছে। কবরওয়ালা ভালো নাই, কবরওয়ালার হালত ভালো না। কবরের মধ্যে কঠিন থেকে কঠিনতর আযাব হইতেছে। পয়গম্বর এই আযাবের দৃশ্য দেখিয়া কাউকে কিছু না বলিয়া এই পয়গম্বর নিজের কর্মের দিকে নিজে চলে গেলেন। নিজে যখন নিজের কর্মের দিকে চলে গেলেন, বাজানো নিজের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম সম্পাদন শেষে পয়গম্বর যখন আবার পূবের রাস্তায় ফেরত আসতেছিলেন, বাজান খুব খেয়াল করে শোনা চাই। এবার পয়গম্বর মনে মনে সিদ্ধান্ত নিলেন, একটু আগে যে কবরে আযাব দেখেছি, এখন আমি আবার ওই কবরটা দেখবো কবরওয়ালা কোন হালতে আছে। এবার বাজান পয়গম্বর যখন ফের পুনরায় দ্বিতীয়বার আবার আসার সময়, রিটার্নের সময় যখন দেখলেন কবরের দিকে, পয়গম্বর কবরের দিকে তাকিয়ে দেখতে পান একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। যাদের অন্তরে কোরআনের ভালোবাসা আছে তারা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো মহব্বত করে আল্লাহ তাসবিহটা পাঠ করেন না, বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর এবার কবরের কাছে থমকে দাঁড়াই ডাক দিয়ে বলেন, মালিক, একটু আগে যে কবরে আযাব দেখলাম, এখন দেখি কবরে কোনো আযাব নাই। আল্লাহ, তোমার দরবারে আমি জানবার চাই, তুমি কোন উসিলায় এই কবরওয়ালাকে মাফ করে জান্নাত দিলা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর তুমি শোনো, এই কবরওয়ালা ছিল গুনাহগার। এই কবরওয়ালা গুনাহগার হওয়ার কারণে কবরে আসার পরে আমি আল্লাহ তাকে আযাব দিয়ে করেছি গ্রেফতার। শুনে না আমার পয়গম্বর, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম কোন উসিলায়। এই কবরওয়ালা একটা সন্তান রেখে আসছে দুনিয়া, এই সন্তান এতদিন কথা বলা শিখে নাই। ইদানিং যখন আমি রব্বে কাবা তাকে ভালো কাজের যোগ্যতা দিলাম, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি রহমান আল্লাহ, আমি মানুষকে সৃষ্টি করার আগে মানুষদেরকে শিক্ষা দিয়েছি কোরআন। এরপরে খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ সৃজন করেছি। শুনে নাও, এই মানুষদের বাক শক্তি, ভাব প্রকাশের যোগ্যতা, আল্লামাহুল বায়ান, এটা আমি আল্লাহ তাদের দান করেছি। শোনো রে পয়গম্বর,
এই বাচ্চাটা যখন কথা বলা শিখলো, কথা বলা শিখার পর এই বাচ্চাটার মা তার এলাকার নির্দিষ্ট নির্ধারিত একটা মাদ্রাসা মক্তবে নিয়ে ভর্তি করে দিল, কোরআন শিক্ষা কেন্দ্রে ভর্তি করে দিল। এই মাসুম বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া যখন শিক্ষা কেন্দ্রে চলে গেল, জীবনের প্রথম একটা সবক আদায় করলো। আর এই সবক আদায় করার দরুন আমি আল্লাহর দুইটা নাম ধরে ডাক দিল। আমি আল্লাহ তাআলা এই মাসুম বাচ্চার উসিলায় তার বাবার কবর আযাব মাফ কইরা বাবাকে জান্নাত দিয়ে দিলাম। পয়গম্বর ডেকে ডেকে বলতেছেন, মালিক ওই সবকটা কোন সবক? আমি তোমার দরবারে জানবার চাই। আমার ভাইরা বারবার বলতেছি, যদি নিতান্তই কারো ভালো না লাগে চলে যেতে পারেন, কিন্তু কোন প্রকার ভাই হইয়া তিনি ভাই হইয়া আর এক ভাই, মুসলমান হইয়া আর এক মুসলমানের মনোযোগে আঘাত দিবেন না। আমার দিন বলে আজকের মাহফিলে দোয়া কবুল হইয়া যাবে। অবাজান এই ময়দানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককারের উসিলায় আমার আল্লাহ আমারে আপনারে মাফ করিয়ে দিতে পারে। কথা করুন ঠিক কিনা? বাজানো কাজে কেউ চলে গেলে কারো দেওয়া দেখে না যাই, নিজের চিন্তা নিজে করি বন্ধু। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহর চিনল, যে নিজের চিনে নেই সে আমার আল্লাহর চিনে নেই। বাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জান্নার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে গেছে। কাজেই বাজান পায়ে হাত দিয়ে বলবো, প্রয়োজন বোধে অনুরোধ করে বলছি, শেষ ভালো তার, সব ভালো তার। এই সমস্ত মজলিসে বসিয়া সময় দিল লাভ। যত শ্বাস প্রশ্বাস আদান প্রদান হবে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, অঢালা নেকি দান করে দিবে। খুব খেয়াল বন্ধু, দিনের কান লাগাইয়া শোনা চাই। ভাববেন না, ঘাবড়াবেন না, হুজুর এত দেরি করে আছে, হুজুর মনে ওয়াজ কম করে চলে যাবে। বাজান আপনাদের দুয়ার বরকতে, আল্লাহ ওয়ালাদের নেক দুয়ার বরকতে, আমার মায়ের দুয়ার বরকতে, বাজান দি পাগলের কণ্ঠের একটা কারিশমা আছে আলাদা। রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ আল্লাহ ততই ক্লিয়ার করে দিবে। বলেন সত্যিকার আল্লাহ, আবার বলেন সত্যিকার। এবার পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক ওই সবকটা কোন সবক? আমি তোমার দরবারে জানবার চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সবকটা ছিল এই, তবে পয়গম্বর আমি যে তোমার দিকে দেখতেছি, আমি তোমার অন্তর্যামী, তোমার মনের খবর আমি জানি। আলিমুম বিযাতি সুদূর সামিউম বাসীর, আলিমুম বিল খায়র, হাইয়্যু আর কাইয়্যুম আমার সিফাত, হাইয়্যু আর কাইয়্যুম হান্নান আর মান্নান আমার নাম। শোনো রে পয়গম্বর, তুমি সবক জানতে চাও ভালো কথা, কিন্তু এইভাবে চোখের পানি ছেড়ে কান্দো কেন? এইভাবে চোখের পানি ছেড়ে তুমি কান্দো কেন বলো না? পয়গম্বর এবার কান্দার ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ, আমি আপনার মাফ করার ধরন দেখে কাঁদতেছি। আপনি কত মহান আল্লাহ, কত দয়ার আল্লাহ। একটু আগে যে বাবারে আযাব দিয়া ধরলেন, এখন আবার গফর হইয়া সন্তানদের উসিলা বানাইয়া ওই বাবারে মাফ কইরা জান্নাত দিয়ে দিলে। আমার কান্নার কারণ হইল, আমার দিল সাক্ষী দেয়, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম আপনার কোরআনের সবক আদায় করে, আপনার কালামের সবক আদায় করে, আপনার নাম ধরে ডাক দেয়, তাহলে আমি পয়গম্বরের দিন বলি পৃথিবীর সব ছেলে মেয়ের বাপ মার কবর আযাব আপনি রহমান আল্লাহ মাফ করিয়ে দিবে।